দীর্ঘদিন পর দাবি পূরণ হলো গ্রামবাসীর। অবশেষে রাজ্য সরকারের তরফে বরাদ্দ করা হলো রাস্তা তৈরির টাকা। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়েছিল রাস্তা। বহুবার রাস্তা তৈরির আবেদন জানিয়েছিলেন গ্রামবাসীরা, তবে কাজ হচ্ছিল না কিছুই। এমনকি রাস্তা খারাপ থাকার কারণে গ্রামের ছেলে মেয়েদের কারোরই বিয়ে হচ্ছিল না। অবশেষে চোখ পড়ল প্রশাসনের। ঘটনা বাগদা কনিয়ারা 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বলাপাড়া গ্রামের। জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে ওই এলাকার একটি রাস্তা ছিল বেহাল অবস্থায়, আর সে কারণেই নারকীয় যন্ত্রণায় ভুগতে হচ্ছিল গ্রামবাসীদের। গত বছর যখন দিদির দুধ কর্মসূচি চালু হয়, তখন গ্রামবাসীরা দাবি তুলেছিলেন রাস্তা তৈরি করে দেওয়ার জন্য। মিলেছিল প্রতিশ্রুতি। বাগদা বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস ওই গ্রামে গিয়ে বেহাল রাস্তা নিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েছিলেন, আর তারপরে তিনি প্রতিশ্রুতি দেন রাস্তা সারাই করে দেওয়া হবে। অবশেষে 6 কিলোমিটার রাস্তা সংস্কার করার জন্য বরাদ্দ করা হলো 2 কোটি টাকা। শনিবার হয়ে গেল রাস্তা উদ্বোধনের কাজ। দীর্ঘ বছর পর বেহাল রাস্তা পুনরায় তৈরি হওয়ার আনন্দে মুখে চওড়া হাসি ফুটেছে গ্রামবাসীদের। ঘটনা প্রসঙ্গে ওই গ্রামেরই এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন ধরে আমাদের গ্রামের প্রায় 6 কিলোমিটার রাস্তা বেহাল অবস্থায় পড়েছিল। বহুবার প্রশাসনের নজর কাড়ার চেষ্টা করা হলেও কোনো রকম পদক্ষেপ নিচ্ছিল না তারা। অবশেষে সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা এই খবর প্রকাশ্যে আনার পরেই টনক নড়ে প্রশাসনের। নতুনভাবে 6 কিলোমিটার রাস্তা তৈরি হওয়ার জন্য আমরা খুশি। ঘটনা প্রসঙ্গে বিধায়ক তথা তৃণমূলের জেলা সভাপতি বিশ্বজিৎ দাস বলেন, স্বাধীনতার পর থেকেই এই রাস্তা ছিল বেহাল অবস্থায়। আমি নিজে গিয়ে বহুবার রাস্তাটি দেখে এসেছি। গ্রামবাসীরা আবেদন করেছিলেন রাস্তা সারাইয়ের। মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলাম সে কথা, আর তারপর বরাদ্দ করা হলো টাকা। আজ থেকেই রাস্তার কাজ উদ্বোধন করা হয়েছে। দেখেন, এই রাস্তা দিয়ে অনেক সমস্যা ছিল, ঠিক আছে। ধরেন গর্ভবতীদের নিয়ে যেতে খুব অসুবিধা ছিল, ঠিক আছে। হয়তো হাফ রাস্তায় ডেলিভারি হয়ে যেত। হ্যাঁ, এবার এই বিয়ের ব্যাপারটাও এরকমও ব্যাপার ছিল, হয়তো ছেলে মেয়ে দেখতে আসলে, ঠিক আছে, সেখানে হতো না রাস্তা দেখে। সেটা আজকে যা হোক বিশ্বজিৎ বাবুর সঙ্গে কথা বলেছিলাম, কিন্তু বিশ্বজিৎ বাবু প্রতিশ্রুতি দিয়েছিল যে হ্যাঁ সে কথা রেখেছে। সেটা তো আছে। এখন ওটা বাদ দিয়ে এখন আমাদের ছেলেপেলের আমরা যাতে মানুষ করতে পারবো, মানে একটা ভালো একটা মাস্টারমশাই কি একটা ম্যাডাম এই রাস্তায় ঢুকতে পারছে না। আমরা অনেক দিন ধরে এই রাস্তা নিয়ে ভুক্তভোগী। এই বালাপাড়ায় উনি এসে এখানকার মহিলারা ওনার কাছে দাবি করেছিলেন যে দীর্ঘদিনের একটা দাবি, যে এই রাস্তার দাবি তুলতে গিয়ে এখানকার অনেক মানুষ এমন কিছু প্রশ্ন করেছিলেন যে তাদের এই রাস্তার জন্যেই বিয়ে হচ্ছে না, বা মহিলারা এখান থেকে হসপিটালে যাওয়ার জন্যে যে অক্লান্ত কষ্ট, বিশাল কষ্টের মধ্য দিয়ে বনগাঁ হসপিটালে যেতে হতো, ছেলেমেয়েরা স্কুলে যাওয়ার ক্ষেত্রে অসুবিধায় পড়তো। সেই দিনই মাননীয় বিশ্বজিৎ দাস প্রতিশ্রুতি দিয়েছিলেন যে আমি 3 থেকে 4 মাসের মধ্যে এই রাস্তা করে দেব। আজকে আমরা আনন্দিত এবং এই এলাকার মানুষ আনন্দিত বিশ্বজিৎ দাসের প্রতি বিধায়ক হিসাবে। তিনি আজকে রাস্তা শুরু হচ্ছে, খুব ভালো লাগছে শুনে। প্রায় 6 কিলোমিটার রাস্তা খুব বেহাল অবস্থা ছিল, এটা ঠিক। আমি রাস্তাটা নিজের সরজমিনি তদন্তে গেছিলাম, আমি দেখেছি, ওখানকার মানুষের সঙ্গে কথা বলেছিলাম এবং বিস্তারিত আমি বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলাম। এবং আমি অত্যন্ত আনন্দিত, কৃতজ্ঞতা প্রকাশ করছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে যে তিনি খুব তাড়াতাড়ি প্রায় 2 কোটি টাকা ওই রাস্তার জন্য তিনি দিয়েছেন এবং 6 কিলোমিটার রাস্তা আশা করি খুব তাড়াতাড়ি রাস্তাটা সম্পূর্ণ হয়ে যাবে। আজকে থেকে কাজ শুরু হচ্ছে রাস্তার।